আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড লেটস গো ফর মাই ভিডিও। ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের ওই যেখানে বায়োফ্লক ছিল সেখানে কিছু কাজ আছে, হ্যাঁ। তো সেটা আমরা এক ধরনের ছোট মতো শাকসবজি করা হয় আর কি। তো ওইখানেও কাজ আছে, তো চলেন আজকে ওইখানের ভিডিওই করা যাক। তার আগে হচ্ছে মাছকে খাবার খেতে দিব, আগে মাছকে খাবার খেতে দিয়ে নি। তো এই যে চলে আসলাম আমরা, দেখতেই পাচ্ছেন। তো এখন এগুলোকে খাবার দিব। বিসমিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন, আর কাজ করবো হচ্ছে এখানে আজকে। তো এগুলোর আপডেট দিচ্ছি, তো সাথেই থাকুন। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে মূলত হচ্ছে আমি ভালোই জানেন যে বাগান টাগান করতে হইলে বা সবজি টবজি করতে হইলে হচ্ছে আগাছাগুলো কাটতে হয়, নিয়মিতই আগাছা কাটতে হয়, নাহলে সবজি বাড়ে না আর কি। তো আরও কিছু আছে এখানে, মনে করেন যে আমি আরও কিছু গাজর আর মূলার জন্য এই জায়গাটুকু রাখছি। আর এইগুলো তো দেখতেই পাচ্ছেন, লাল শাক আছে, পালং শাক আছে, মুগ কলাই শাক, ভালোই গরম পড়ছে আজকে। এটা সিম গাছ, এটা পুঁই গাছ, মিষ্টি কুমড়া, এইগুলো হচ্ছে ঝাল গাছ। আরও কিছু টমেটোর চারাও আছে, ওগুলো লাগাবো। তো তার আগে আমি আমার মাছদের খেতে দিয়েছি, দেন আমি নিজে খাবো। অনেক ক্ষুধা লাগছে, সকাল দিয়ে খাওয়া হয়নি, এখন প্রায় 11টার বেশি বাজে। তো আমি আগে মাছদের খেতে দিয়ে আসি। তো কালকে যে মাছ আসছিল ওই মাছগুলোকে আর কি আজকে হচ্ছে এখন আমি খেতে দেবো। ওদের খেতে দিই মূলত 10টায়। তো আজকে নিচে ওই বাগানে কাজ করতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেছে, মাছগুলো একটু খেতে দিব। আচ্ছা, এবার আমি নিচে যাই। আবার মুরগিতে মনে করেন যে আমি একটা ওই যে নেটের ওটা আবার খোলা রেখে এসছি, আমাকে ওখানেই খেতে হবে আপাতত, কারণ মুরগিতে খেয়ে নিবে যদি আমি ওই না ঢেকে আসি। তো আবার সাথেই থাকেন, ওখানে যাই আগে। তো ভিউয়ার্স, এই যে চলে আসলাম আমাদের এই বাগানের, ছোট এই বাগানটায়। তো এখানে আমি কয়টা কচুর লতি, ওই যে লতি কচু যাকে বলে, দেখলাম যে কয়েকটা শিকড় বেরোয়েছে। তো ভাবলাম যে এটাও লাগাই দেখি হয় কিনা। আর কালকে হচ্ছে টমেটোর চারা নিয়ে আসছিলাম। তো এই যে সেই চারাগুলো দেখবো লাগাই, যে বাকিটা আল্লাহ ভরসা, হইলে হইল, না হইলে না। আর কিছু হয়তো করলা, লাউ, তারপরে হচ্ছে শসা আর ঢেঁড়সের বীজ নিয়ে আসছিলাম কালকে। একবারেই সব আনা হয়েছিল, ভিজায় রাখছিলাম, দেখবো আজকে দিয়ে, বাকিটা আল্লাহ ভরসা। আর এই যে আমার খাবার। আর এইখানে আমাকে এখন এইটা মনে করেন নেট খোলা আছে, হ্যাঁ। ওই নেট খোলা থাকার কারণে মনে করেন যে মুরগিতে ভিতরে চলে আসতে পারে, এই জন্য আমাকে আবার এইখানে চলে আসতে হইলো খাবারগুলো নিয়ে। কারণ হচ্ছে যে একবার মুরগি ঢুকে গেলে, একবার ঢুকছে, মানে এই যে শাকগুলোর অবস্থা খুবই খারাপ। আর শাকগুলো অনেক ঘন হয়েছে, কিছুদিন বড় হইলে পরে মনে করেন যে এই শাকগুলো আস্তে আস্তে কেটে দিয়ে পাতলা করে দেবো, তাহলে শাকগুলোর গ্রোথ ভালো হবে আর কি।
তো কিছুক্ষণ পরে আসতেছি, আমি আগে আমার ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আসবো। চলে আসলাম, ওই দুপুর হয়ে গেছিল তখন আর কি, ওই নামাজের সময় হয়ে গেছিল, এক দেড়টা বা 1:30 ওরকম বেজে গেছিল। তো আমার ওই সময় আর ওই গাজরের আর টমেটোর ওগুলো আর করা হয়েছিল না, খুব তাড়াহুড়া করে হয়তো কিছু চারা আমি লাগাইছিলাম। আর পরে আমি চলে আসছিলাম, দেন খাওয়া দাওয়া গোসল টোসল করে আমি হচ্ছে আবার চলে আসলাম আমার এইখানে। তো এখানে এসে ধরেন আমি আমার ফিশগুলোকে এখন খেতে দিব বিকাল টাইমে। এখন মনে হয় বাজে 5:10 কি 20 এরকম সামথিং। বিসমিল্লাহ। তো এদের খেতে দেওয়া হয়ে গেলে তারপর আমি আমার কবুতরগুলোকে খেতে দিব। আচ্ছা, এইগুলো একে একে আমার খাওয়ানো হয়ে গেলে দেন হচ্ছে বিসমিল্লাহ। আচ্ছা, আমি তারপরে কবুতরগুলোকে খেতে দিয়ে নিই, দেন তারপরে আবার ওই আমার বাগানে যাব, বা আর কিছু কাজ আছে ওগুলো কমপ্লিট করবো আজকে, যদি সময় কভার হয়। আচ্ছা, আমার এই কবুতর খেতে দেওয়া হয়ে গেল। তো এবার যাব হচ্ছে আমি নিচে। হ্যাঁ, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মনে হয় কাজ শেষ হইতে হইতে অনেকক্ষণ সময় লেগে যাবে। দেখাই যাক কি হয়, বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা, কত দূর কি হয়। ভিউয়ার্স, যেটা ভয় ছিল সেটাই হলো, এখন পুরা সন্ধ্যা হয়ে গেছে। এখন আমার এই যে এইগুলোতে আমি গাজর লাগাবো, এখনও মনে করেন যে আমার এইগুলো এখন করতে হবে বলতে কি গাজর মূলা এর কিছু লাগাবো। তো এখানে আমি মাটি, ওই যে গাজর বা মূলার বেচন দিয়ে তার উপরে মাটি দিতে হয়, মাটিটা আমি রেডি করতেছি। মাটি আছে, গোবর সার আছে, আর একটা হচ্ছে ছত্রাকনাশক আছে। হ্যাঁ, মানে যে পিঁপড়া টিপড়াগুলোতে আর কি যেই ঝামেলা করবে না ওই ইগুলো খেতে। এদের বেচন তো বেশিরভাগ মিষ্টি হয়, তো আমি এটা মিক্স করে নিই, দেন তারপরে আবার আসতেছি। তো এই যে আমার গাজরের বীজ, এটা আমি ছিটাই দেবো এখন। এখন ঘন করে দিলেও পরে আবার পাতলা করে দিতে হবে, এখানে কি বেশি গাজর হবে না, জাস্ট আমাদের খাওয়ার মতো গাজর করছি এই আর কি। আর এটা হচ্ছে মূলা। দিক দিয়ে আসি, এইভাবে করে জাস্ট উপরের লেয়ারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি তাহলে এইগুলো সব কমপ্লিট করে আবার ব্যাক আসতেছি। আমার এখানে তাহলে সবগুলো কমপ্লিট, পানি দেওয়া হয়ে গেছে অলরেডি মাটিগুলো দিয়ে দেওয়ার পরে। তো এবার এখন এই আমার বেগুন গাছ বা যেসব গাছগুলো আছে ওগুলোতে এখন বীজ দিব আর স্প্রে করব, আর হচ্ছে ওই সারের কিছু পানি দেব, মানে যে এই সারগুলো যেগুলো হচ্ছে ওই নাইট্রোজেন, তারপরে হচ্ছে আর কি কি ইউরিয়া, এইসব সারের পাউডার করে আসলে পানির সাথে মিশাই দিয়ে তারপরে এগুলো হচ্ছে গাছের গোড়ায় দিয়ে দিব। তো সাথেই থাকুন। সবার প্রথমে আজকে পানি দিব হচ্ছে আমার যে টমেটো গাছগুলো লাগাইছিলাম এই গাছগুলোতে। বিসমিল্লাহ। এবার এই আমার ঝাল গাছগুলোতে স্প্রে করব।
ঝাল গাছ অনেক আছে, সবগুলো একসাথে দেখানো সম্ভব না। তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া, এটাতেও পানি দিব। এটা হচ্ছে সিম, এটা হলো পুঁই শাক, এটা হচ্ছে বেগুন গাছ, বেগুন গাছ আরো আছে সিরিয়াল দিয়ে। যে দেখেন, কিন্তু এই যে অন্ধকারে দেখা যাবে না এইভাবে। এ হইলো বরবটি গাছ, সবগুলোই আছে, অনেকগুলোই আছে। এগুলো এখন রাত হয়ে গেছে, এখন বেশি ভিডিও করাও সম্ভব না, দেখানো সম্ভব নাই, যতটুক দেখাইতে পারতেছি। এমনিও রাতে আমাকে এইদিকে আসতে দেয় না, আজকে একটু দেরি হয়ে গেছে বলে আসতেছি। আমার বোম্বাই ঝালের গাছ বা নাগা বোম্বাই যাকে আমরা বলি। এগুলো হচ্ছে আমার কলমি শাক, এইগুলো হচ্ছে কি কচু গাছ জানি না, কিন্তু এদের পাতাগুলো খুব মিষ্টি, খেতে খুব ভাল লাগে। আর এগুলো তো লতি কচু। আজকে অনেক দেরি হয়ে গেল। তো ভিউয়ার্স, আজকে ভিডিও এতদূর পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর নিজের পোষা প্রাণী আর নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।